চুনো মাছ বা ছোট মাছ আমরা অনেকভাবেই রান্না করে থাকি। অনেকেরই একটা মেন সমস্যা থাকে, সেটা হলো চুনো মাছ রান্না করার সময় ভেঙে যায়। এই পদ্ধতিতে চুনো মাছ রান্না করলে মাছগুলো যেমন ভাঙবে না, আর রেসিপিটা একবার খেলে পেট ভরলেও কিন্তু মনটা ভরবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি। স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ছোট মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেজন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ফালি করে কেটে নিয়েছি, আর দিয়েছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে, সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এইবার এই সব উপকরণ একটা মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল দিয়ে দেব, আর এর একটা পেস্ট তৈরি করে নেব। আমি আদা রসুনের পেস্টটা আগে থেকে করে রেখেছি, তাই এইখানে আর আদা রসুন দিলাম না। আপনাদের কাছে যদি আদা রসুনের পেস্ট না থাকে তাহলে এই পর্যায়ে কয়েক কোয়া রসুন এবং আদা দিয়ে এই একসাথেই পেস্ট করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি পেস্টটা করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ছোট মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এইবার এই মাছটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। অল্প একটু সর্ষের তেল দিয়ে এই সব মাছের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নিতে হবে। মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে ফ্রাই করে নেব, আর তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর এভাবে কড়াইটা ধরে একটু ঘুরিয়ে পুরো কড়াইয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলে মাছটা কড়াইয়ে আর আটকে যাবে না। এরপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। সবগুলো মাছ আমি একসাথে দেবো না, আর মাছগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। মিনিট খানেক পর এভাবে মাছগুলো হালকা হাতে একটু উল্টে নিতে হবে। আর সাথেই মাছগুলো কিন্তু কোনোভাবেই কড়া করে ভেজে নেওয়া যাবে না, তাহলে মাছের টেস্টটা অন্যরকম লাগবে। হালকাভাবে মাছটাকে একটু ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে তুলে নেব। এই একই প্রসেসে সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু আমি ভেজে নেব। বন্ধুরা, সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলো সাইড করে নিচ্ছি। এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভেতর আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, আর সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ফুটে গেলে মিক্সিতে যে আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর এই সাথেই আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো এখানে একই সাথে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, লাল লঙ্কার পাউডারও দিয়ে দিলাম, আর সাথে কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটাও দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ এবং লবণ। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। মশলাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ছোট মাছের এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, সকলের খুব ভালো লাগবে। আর আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক করা দেখেই কিন্তু আমরা পরের ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত হয়ে থাকি। তো যাই হোক, এরপর একটা আলু কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে সব মশলা এবং আলুর সাথে একবার একটু মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে মশলা আর আলুটাকে ফুটিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। এরপর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে আলতো হাতে একটু মিলিয়ে নেব। মাছগুলো আমাদের আগে থেকে ভেজে নেওয়া ছিল,
মাছগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মাছগুলো ভাজতে হবে, তাহলে মাছগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরের কালারটাও চেঞ্জ হবে না, সাথে মাছটাও বেশ নরম থাকবে। একটা বড় সাইজের টমেটো এখানে নিয়ে নিয়েছি, টমেটোটাকে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটাকে এর ভেতরে দিয়ে দেব। মাছ দেওয়ার পরেই টমেটোটা দিয়ে দিতে হবে, আর টমেটোটা দিয়ে 2 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সফট হয়ে আসছে। টমেটো দেওয়ার পর এই সাথে এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। টমেটোটা কিন্তু মোটামুটি সফট হয়ে এসেছে। এবার উপর থেকে এর ভেতরে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, সাথে হাফ টিস্পুনের মতো গরম মশলা পাউডার। এইবার এই সব কিছুকে একটু মিলিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। তো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন তো মাছটা দেখতে কেমন লাগছে। সবগুলো মাছই কিন্তু গোটা গোটাই আছে, একটা মাছও ভেঙে যায়নি। তো বন্ধুরা, দুপুরে 1 থালা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা যদি থাকে তাহলে সত্যি কি আর কিছু প্রয়োজন পড়ে? বন্ধুরা, আজকে আমার এই ছোট মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।